হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা কিন্তু সাতক্ষীরায় চলে আসছি। ওই যে অতীশ গোলদার আমাদের সাথে। সাতক্ষীরার ছেলে খুব সুন্দর গান গাইতে পারে, আপনারা হয়তো দেখেছেন যারা যারা ওর সাথে যুক্ত আছেন। আর আমরা কিন্তু আসছি হচ্ছে আমার মাসিমাদের বাড়ি। মাসিমার বাড়ি একটা, হ্যাঁ, কাম টু সাতক্ষীরা। আমরা এখন সাতক্ষীরায় আছি। তো সাতক্ষীরার বন্ধুরা সব কোথায়? আমরা কিন্তু সাতক্ষীরা চলে আসছি। থাকবো যারা যারা আছেন আমার সাতক্ষীরার অডিয়েন্স বন্ধুরা, ভালোবাসার মানুষ, সবাই চলে আসুন। যদি আমাদের সাথে দেখা করতে চান এই ভিডিওর কমেন্ট বক্সে সে যোগাযোগ করবেন, তাহলে আমরা সেখানে পৌঁছে যাবো। আর আমি দাদা বন্ধুদেরকে বলতে চাই ওয়েলকাম টু সাতক্ষীরা। সাতক্ষীরা কিন্তু আমরা অনেক অনেক ভিডিও করব, হ্যাঁ, সবকটা ব্লগ কিন্তু আপনারা দেখতে পাবেন অবশ্যই। আর বিভিন্ন জায়গায় আমরা ঘুরতে যাব। আজকে একটু বাড়িতে কাজ আছে, আমার মাসিমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে, আমরা মূলত সেখানে আসছি। অনুষ্ঠানটা শেষেই আমরা সব জায়গায় ঘোরাফেরা, উড়াধরা ঘোরাফেরা হবে, সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আর আরেকটা কথা আমি বলতে চাচ্ছি যে সাতক্ষীরায় যে আমরা যেখানে আসছি এটা হলো আশাশনি কোলা। তো এখানে আসতে কিন্তু আমাদের 12 ঘন্টা টাইম লাগছে, মানে পুরোটা সারাটা দিন। ঢাকা থেকে বের হইছি 8টা বাজে আর পৌঁছাইছি 8টা বাজে। হ্যাঁ, 8টা বাজে আমরা গাড়িতে উঠছি। 12 ঘন্টা জার্নি করে এখানে এসেছি ভালোবাসার টানে। হ্যাঁ, অবশ্যই ভালোবাসার টানে, রাইট, এটাও একটা বিষয়। আর 12 ঘন্টা যে লাগছে, আমরা প্রথম আসছি সাতক্ষীরা থেকে আসলাম কই জানি, অতীশ খুলনা মোড় না, অতীশ গেছিল আমাদেরকে আনতে। খুলনার থেকে মোটর ভ্যান করে আমরা এখান থেকে আমরা বাসে আসতে পারতাম। আমরা যে 12 ঘন্টা জার্নি করছি এই ভালোবাসার মানুষদের মুখগুলো দেখার পরে আমাদের সেই কষ্টটাই আমরা ভুলে গেছি। না, আসলে কাছের মানুষদের দেখে কষ্টই নেই। এই এলাকায় আসার পরে এতটা বেশি ভালো লাগতেছে। অবশ্যই এটা ঘের এলাকা, দেখো এই যে হ্যাঁ, আমি একটু দেখাই, পুরোটা কিন্তু ঘের, এই পাশে ঘের, মানে রাস্তার দুই পাশ দিয়ে ঘের, কিন্তু এত ভালো লাগতেছে গ্রামের পরিবেশটা, মানে জাস্ট অসাধারণ। আর আমরা কিন্তু ঘেরের থেকে মাছ মারবো, এটারও কিন্তু ব্লগ ভিডিও অবশ্যই আসবে। আস্তে আস্তে আপনারা অনেক ব্লগ দেখতে পাবেন। তো সাতক্ষীরার বন্ধুরা যারা আছেন অবশ্যই কমেন্ট বক্সে যোগাযোগ করবেন। আমরা কিভাবে আসলাম সেটা একটু বলি। আমরা প্রথম আসছি সাতক্ষীরায়, তারপরে হচ্ছে আসছি হলো খুলনা রোড, ওখান থেকে ইজি বাইক নিয়ে আসছি কোথায়, আশাশনি থেকে আসলাম এই যে ঘোলা। হ্যাঁ, ঘোলা থেকে আসলাম এখানে, মানে পুরা 7-8টা ভাঙা দিয়েই আমরা আসছি। কিন্তু ব্যাপার হচ্ছে যে রাত 8টা যখন বাড়ছে অতটা শীত লাগেনি, এটা একটা বিষয়। যে মামুনি, আমি ভেবেছিলাম যে হয়তো অনেক শীত লাগবে এলাকা, এখানে হয়তো অনেক শীত থাকবে। আমি সেই মানে একটা ল্যাকেজ ফুল শুধু মামুনি ওর বাবার শুধু সোয়েটারে ভর্তি আমার, কিন্তু এখানে এসে দেখি কোনো শীতই নেই। এই যে এখন কয়টা বাজে, সকাল 9টা 9:30 মেবি বাজে, কোনো শীতই নেই। আসলে আমাদের দিকে লোনা পানির এলাকা তো, ঘের এলাকা, এজন্য ঠান্ডা একটু কম। হ্যাঁ, যদি মিষ্টি পানির ঘের এলাকা হতো তাহলে ঠান্ডা লাগতো। যেরকম আমাদের খুলনা যায় যেরকম এখনো প্রচন্ড শীত। হ্যাঁ, আমাদের ওদিকে কিন্তু খুব শীত, ঢাকাতেও শীত আছে। আর এই যে দেখেন কত সুন্দর ঘের এলাকা, ঘের থেকে কিন্তু আমরা কালকে মাছ মারবো, সবকিছুতে আপনাদের সাথে শেয়ার হবে। এবং কোথায় কোথায় ঘুরতে যাব, আমরা নদীতে যাব মাছ মারতে, এই যে এই পাশে বড় নদী আছে, নদীতে মাছ মারতে যাব, সেটাও শেয়ার হবে। তো সাতক্ষীরা এসেই পড়েছি ফাইনালি আমরা, বুড়াধরা ভিডিও তো হবেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখতে থাকুন আর সাথে থাকুন আমাদের সাথে, ভালো কিছু আসতেছে। ধন্যবাদ সবাইকে।